জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার সকাল ৮টায় রাজধানীর বসুন্ধরা আমিরের রাজনৈতিক কার্যালয়ে আসেন তিনি। আগামী নির্বাচনে ক্ষমতায় যেই আসুক তার সাথেই মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করবে বলে বৈঠকে জানিয়েছেন রাষ্ট্রদূত। এরপর বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। বৈঠকের নির্ধারিত সময় সকাল ৮টা হলেও ১০ মিনিট আগেই রাজধানীর বসুন্ধরায় জামায়াতে ইসলামের আমিরের রাজনৈতিক কার্যালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ৪ সদস্যের প্রতিনিধি দল নিয়ে মার্কিন এই কূটনীতিক জামায়াতের আমিরের সঙ্গে বৈঠক করেন প্রায় ১ ঘণ্টা। সকাল ৯টার পর বৈঠক শেষে বের হন মার্কিন রাষ্ট্রদূত। এরপর সকাল ৯:৩০টায় আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। প্রায় ৩০ মিনিট বৈঠক হয় তাদের। জামাতের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল। আলোচনায় কি কথা হয়েছে তা জানান তিনি। আলোচনায় বিষয় মূলত নির্বাচন জিজ্ঞেস করেছেন, নির্বাচনের অবস্থা কি, পরিবেশটা কি, আমাদের প্রস্তুতি কি। তিনি নির্বাচন কমিশন সহ অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছেন, তার কিছু অভিমত তিনি ব্যক্ত করেছেন, আমাদের ব্যাপারে তিনি জানতে চেয়েছেন। তো আমরা বলেছি যে নির্বাচনের জন্য পরিবেশ, এটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, সেটি আমরা এখন দেখতে পাচ্ছি না। এছাড়াও বাংলাদেশের সংস্কারের যে বিষয়গুলো তারা জানতে চেয়েছেন, সামনে যে নির্বাচনের পাশাপাশি গণভোট যেটি হবে সে বিষয়ে আমাদের অবস্থানটা জানতে চেয়েছেন। ক্ষমতায় গেলে জামায়াতে ইসলামী কেমন সরকার গঠন করবে তাও জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। আমরা সরকারে আসলে আমরা যে বলেছি যে সবাইকে নিয়ে আমরা ইনক্লুসিভ সরকার গঠন করব, সে বিষয়টির বিষয় তারা বুঝতে চেয়েছেন যেটা আসলে কি। পরবর্তীতে সরকার কি হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেছেন এবং যারাই আসুক না কেন তাদের সাথে তারা কাজ করতে চান। এহসানুল মাহবুব জুবাইর বলেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারও সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে জামায়াতে ইসলামের কাছে জানতে চেয়েছেন। বৈঠক শেষে রাজধানীর মিরপুর ১০ নম্বরে ডিজিটাল ক্যাম্পেইনের জন্য মাল্টিমিডিয়া বাস উদ্বোধন করেন জামায়াতের আমির। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।